তো দর্শক বিন্দু, বাংলাদেশে প্রথম আমরাই দিচ্ছি, হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন, আমরাই দিচ্ছি দেশি সস্তা ব্লগারদের অডিশন। দর্শক, আজকে আমাদের অডিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে টাকি নাহি, ব্লগার বাবা, তুতা, বিটের সাজ্জা, ব্লগার কষা, ব্লগার ঝাঁকানাকা, পুংটা অন ফায়ার, কাকা অন ফায়ার। তো দর্শক বিন্দু, খাজুরা পেছাল বাদ দিয়ে চলেন সস্তা ব্লগারদের ব্লগগুলো দেখে আসি, তারপর আপনারা বিচার বিশ্লেষণ করবেন কে হবে আজকের উইনার। তো গায়েস, আমি নাহিদ ধরি টাকি, বেশি না কখনো মাছ বাকি, তাই যদি কিনতে চান তাহলে জলদি চলে আসেন, আসেন যত কাকা কাকি। তো গায়েস, ব্লগার টাকির ব্লগ ভিডিওতে আমার নিজস্ব কালে আপনাদের সবাইকে সুস্বাগত। তো গায়েস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার নিজস্ব কালে টাকি মাছ ধরি। দাদা, আমি কলকাতা থেকে এসেছি, আমার একটা ইলিশ মাছ লাগবে। গায়েস দেখতেন এই টাকি নাইদের কি পাওয়ার, আমার কত বড় ভক্ত, এই কলকাতা থেকে এসে আমার ওই দেখা করবার নিগে। কিন্তু বড় ভাই, আমার ওখানে তো ইলিশ মাছ নাই। সমস্যা নাই ছোট ভাই, খালি ইলিশ মাছ না থাকুক, আমার টাকি মাছ আছে না, ওই টাকি মাছ দিয়ে চালিয়ে দিমু। তুই বেশ কথা কইস না, চুপ করে খাড়ে থাক। আরে দাদা, কি হলো? ইলিশ মাছ কি দেবেন না? আমার এক্ষুনি একটা ইলিশ মাছ লাগবে, আর ইলিশের দাম কিন্তু 50 টাকা দেবো। আর আরেকটা বিষয় দাদা, ইলিশ মাছটা কিন্তু আমাকে 12 পিস করে কেটে দিতে হবে। বড় ভাই, ইলিশ মাছের সাইজটা কেমন হইব? অবশ্যই দাদা, তোমার টাকির থেকে বড় হতে হবে। তো গায়েস, আমার কপালে নাই নারী, তাই মানজাই বানছি ধরি। আহেন গায়েস, থাও পেছার বাদ দিয়া কলকাতার বাইর লিগা আগে ইলিশ মাছটা ধরি। কেউ কই তুই শাখা, কেউ কই চাবা, আমি কই ডাইরেক্ট কামড় দে, সাথে আছে ব্লগার বাবা। বাবা, গাইস, আমার কাস্টমার চলে আইছে, আপনার ব্লগটা কন্টিনিউ করেন আর বাবার কেরামতিটা দেখেন। এই ঘন্টার বাচ্চা তারবারে শর্ট কাস্টমার এসে বইবার দিন। বাবা, বাবা, এ বর্ষ থাম, এই স্থান তোর লিগে না, তোর বউর লিগে। বাবা, বাবা, অনেক বড় বিপদে পড়ছি বাবা, বাবা আমার বাঁচান। বর্ষ কি সমস্যা তোর, বলা মারে। বাবা, বাবা, সমস্যা আমার না, সমস্যা আমার বউয়ের। 14 বছর ধরে বিয়ে করছি, মাকে একটা প্লানও দেওয়ার নাই। কি কইলি? 14 বছর ধরে বিয়ে করছস? তোর বয়স কত? বাবা 13 বছর। ঠিকই আছে, জেউরা তো জেউরার কাছে আইব। সমস্যা নাই বর্ষ, তোর ডগি স্টাইলে বয়, আমি গুড়া স্টাইলে সমাধান দিয়ে দিতেছি। লিল বাবা কালা দালাল, কুত্তা বিলাই সবালাল, ফুংসং সুখ। কামটা করলাম কি, মন্ত্র সামনে দিয়ে না যায় পিছন দিয়ে গেল। যাই হোক গাইস, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট টাইম থেকে মন্ত্র আর ভুলইব না। এখন এই জায়গা থেকে বাগি, নলে কপালে শুনি আছে। হ্যালো হ্যালো মাইক চেক, মুকি দেখা যাচ্ছে? তো হ্যালো গাইস, সবাইকে সুস্বাগতম মোর দেশি ব্লগ চ্যানেলত। তো সকাল সকাল মুই চলে আসলো এই যে নদীর ডাঙ্গা হানত থাকিবা। তো দেখা তোমাকে আজকে মুই দেখাম কেনক নদীর ডাঙ্গাত প্রাকৃতিক একটা যে কাজ আছে এটা সারিবা লাগে। তো চলো গাইস, মুই এলাই নদীর ডাঙ্গা হানত আইছো, যে গন্ধ চারিদিকে কি সুন্দর একটা জায়গা, হাগে হেলে একদম গন্ধ আইছো দিয়েছে। তো চলো মুই দেখাম আজকে মুই কেনক হাগু। চলো এই জঙ্গল খান পাইছো, তো জঙ্গল খানত মুই যাম। এই জঙ্গল খানত এটা মুই এলা হাগিবা বসি। তো গাইস, তোমরা দেখা আছেন মুই হাগিবা বুঝছো। গাইস, মোর বোধহয় কষা হয়েছে, আর কষা হবা না হয় কি দেখো একদিন, এই যে বিড়ি না খাইলে তো মোর আরো হাগাহান কমপ্লিট হয় না। কিন্তু গাইস, বিড়ি খাইতে খাইতে মোর এনে একটা দাঁত উঠে গেছে। তো মুই আজকে আর বিড়ি খাওয়ানো, বিড়ি না খাইলে মোর আজকে হাগন কার্যটা সাধন করিম। তো মোর হাগন কার্যটা সাধন হয়েছে। তো তোমাক হ্যাঁ গাইস, মুই তো বদনানে আসুনি। তো গাইস, আরেকটা বিষয় তোমাক দেখানো উচিত, কেউ যদি ভাগিবা আসে, বদনানে আসেন, তাহলে তো সুজিবা লাগবে। কেন কো সুজিবেন? এই যে আলিটা দেখা পাচ্ছেন না, এই যে আলিটা, এই আলিটা তেমন কোটি হান দিবেন, হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলতে চাই। এখান থেকে আপনি আপ টু 30,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানে ম্যাচগুলিতে গেম খেলে কার, আইফোন, টিভি সহ অ্যাপেল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড কাকা9 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। আপনি বিকাশ ব্যাংক বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাটি তুলতে পারেন। তাহলে আর দেরি কিসের? কমেন্টসে লিংক প্রোমো কোডটি পিন করা আছে, প্রোমো কোডটি ব্যবহার করুন এবং ক্যাশ প্রাইজ জিতুন। ধন্যবাদ। তো দায়ের, আমি তুতা, তামাই থালি তেতা, এলাতা সবাই জানে আমি এলাতা নেতা, আমি এলাতা তি দন এই আত্মে তত্ত্বে তেতা দিতি না, দুলে তৈলা তো দন।
এই বালতিটাতে তো ডায়েট আমার তেলের ভিডিওতে আপনাদের বেতেলে থুথা দিতাম ডায়েট আপনারা দেখতেই পারতেছেন এনা এখানে মেলা পতালে তেলাতে ডায়েট তুই থামনে তেমেলাবেন ভাই এটাতেন এখানে আছে নতুন তেল এখানে আছে পুরান তেল এখানে আছে ভাতের তেল এখানে আছে আওলা তেল ডায়েট আপনাদের দেনে লাথা ভালো নতুন তেল পেনতে না দে পুরান তেল ভাতে মালে আর আওলা তেল তিতে মদা আজকে আমি আপনাদের তো দেখাবো কিভাবে তেল খাইতে হয় ডায়েট আপনারা দেখেন কি যে মজা হ্যাঁ আপনার যদি না চান তাহলে বুঝা হারবেন না হাই মজা জন্মের মজা ডায়েট আপনার যদি চান আপনার যে জাত পলিস্টার থাকুক না তাহলে বেশি আওলা তেল থাও না দু ক্যামেরাম্যান ভাই একটু পিতে দাম এই যে ডায়েট দেখেন আওলা তেল হাই মজা ডায়েট হ্যালো গাইস মাই নেম ইজ সিকন আলী মানছে তাই গোয়াইতালি আপনারা থাকেন ভরা পেটে আমার হইলাম পকেট খালি আরে ভাই ব্লগ শুরু করেন টেঙ্গে লাগাইছেন তো হ্যালো গাইস আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে আপনাদের ব্যাকের সুস্বাগতম তো গাইস সন্ধ্যা হইবার নছে রাত প্রায় নাম্বার নছে আর রাত না হইলে তো আমার ব্লগ ভিডিও হইব না যত বেশি রাত তত সুন্দর ভিউ আর যত সুন্দর ভিউ তত সুন্দর ব্লগ এই তেল রানু আইছে তো গাইস আমার ওয়াচিং ব্লগ ভিডিওতে কাম একটাই খালি দেহা তো গাইস আমি যেটা দেখি সেইটা দেখতে বিপিএন লাগে সাথে তেল হইলে আরো ভালো হয় আরে ভাই তেলের কথা মুখে কোন ক্যামেরা জানকে আরে হালার পু তেল হাতে ভরামু আর সেরকম হামিস্টারে খেলুমু আর আসল খেলা তো 26 তারিখে আরে গাঞ্জা খোর মানুষের দোকানে যায় খায় বট তোরা তো 26 তারিখের আগেই খাবি কট বড় লোক হাত ধান্দায় তোরা যেমন মোবাইলে হাত হাতে শুরু করছ তোরা খেলো মোবাইলে আর হ্যামস্টার খেলতেছে তল দিয়া তো করে আরে বেটা তেল যখন হাতে নিছি এটা কামে নাকবই হ্যামিস্টারে কাম না করা পারলাম এক্স হ্যামিস্টার আছে না তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমার উড়াধুরা মোটো ব্লগিং ইউটিউব চ্যানেলে। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন আজকে আমার সাথে আছে ইয়েলো দুরাশা। তো গাইস সবথেকে মজার বিষয়টা কি জানেন, আজকে আমি আমার হোন্ডাটা এই জায়গায় ঠেলে নিয়েছি কারণ আমার হোন্ডার চাবি নাই। এগালা আমার কাছে 50,000 টাকা পাইতো, আমি টাকা দেওয়া পারি না, এদিকে আমার থাপড়ে আমার হোন্ডার চাবি রেখে দিছে। দেখছেন আমার কত বড় ক্ষমতা। গাইস আমার হোন্ডা কিন্তু তেন হোন্ডা না, আমার গাড়ি হচ্ছে ইয়ামাহার, কিন্তু আমার সামনে পিছের চাক্কা হইলো সুজুকি। আরেকটা কথা জানিয়ে রাখি, আমার গাড়ির কিন্তু ব্রেক নাই। রাস্তা দিয়ে উড়া ধরা হোন্ডা চালাই, গাড়ি ঘুরায় বাজে দেয় আর চর থাপড় খাই। দেখছেন গাইস আমার কত বড় ক্ষমতা। ওই সস্তা ব্লগার অনেক খারাপ দৌড় দিবি তোর মারবো খালি করে আলামো। তো গাইস আপনি দেখতেই পারতেছেন কিছু দুষ্টু লোক আমার ধরার জন্য আসতেছে। সবথেকে মজার বিষয়টা হচ্ছে কি, আমি ওনাদের দোকান থেকে 2 লিটার তেল নিয়েছিলাম, আজকে 2 মাস ধরে তেলের টাকা দেই না। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ। আমার ধরা পারলে আমার টিঙ্গি ভাঙ্গিয়া লাইবো, আমি যাইগা। হদুত্তো লাইট ক্যামেরা একটন। হ্যালো গাইস আমি কাকা ওলা আপনার পুংটাউন ফায়ার সবাই আমার বেহুদা ব্লগে ওয়েলকাম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন উড়াল আমি এনে মাঠে গেলাম, কিন্তু মাঠে তো কোনো ইলিগানি নাই। আপনার তো আমি অনেকবার কইছি যাওয়ারে বিয়ে করাও, কিন্তু আমার বিয়ে করায় না। রাইতে বেলা খেলবার না তো এমনি ইনে বেলায় পাকা মাঠে খেলবার আইছি। দর্শক অডিশন কিন্তু এখনো শেষ হয়নি, কাকার অডিশন এখনো বাকি আছে। কাকার অডিশন শেষ হলে আপনারা ভোট দিয়ে বিচার বিশ্লেষণ করবেন কি হবে আজকের উইনার। আর দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলিনি, আজকে যে প্রথম হবে, প্রথম পুরস্কার হিসেবে থাকবে 1 কেজি গঞ্জা আর আসলে বৌরা বাস। সম্মানিত ভাতিজান সদস্যরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো ভাতিজারা একটা বিষয় কি জানো, যদি অন্যের মৃত্যুতে তোমার মৃত্যু না হয় তাহলে তুমি মানুষের কোনো বাদ চাই না। ভাতিজারা মাঝে মাঝে মনে হয় কি জানো, এই দেশে জন্মগ্রহণ করে সবচাইতে বড় পাপ করছি। তো ভাতিজারা আজকে তামসা ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একজন মানুষকে খুব সহজেই মারতে হয়। তো ভাতিজারা তোমরা দেখছো আমার হাতে এটা কি, এটা কিন্তু কোনো বিষের প্লেট না, এটা ভাতের প্লেট। আর এই ভাতের প্লেটের কেরামতিটা আজকে তোমাদেরকে দেখাবো। এই ধরো বন্ধু, খাও 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 খাও, শোনা ময়না খাও। তোমার পেট ভরছে, পানি খাইছো? হাত দাও। سلام على كلامي. 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 سلام على كلام
তো ভাতিজারা, আমার তামসা ব্লগটা সবার কেমন লাগলো গাইস? তোমাদের কাছকে দেখিয়ে দিলাম কিভাবে সহজে একজন মানুষকে মারা যায়। আরেকটা বিষয় গাইস, দেশটাও তামসা হয়ে গেছে, দেশের মানুষ তো তামসা করবেই। হ্যাঁ, আর আমি তো আমার তো মনে হয় না কোনো বিচার হওয়ার কথা। গাইস একটু সামনে নেন, সামনে নেন। একটা বিষয় গাইস মাথায় রাখবেন, আমি কিন্তু ইচ্ছা করে মানুষটাকে মারিনি, আবেগের বশে মেরে দিয়েছি।